বলরাম কাণ্ড মুভির একটু ব্যাপারে যদি একটু বলো দিদি। কি বলবো? মুভির ব্যাপারেই বলো। মুভির ব্যাপারে কিছু বলতে গেলে আগে তোমাদের সবাইকে দেখতে হবে, আমি কেন বলবো, তোমরা দেখো। শুধু আমি এইটুকুনি বলবো, পরিবার নিয়ে দেখার মতো একটা ছবি, এবং এটা পারিবারিক ছবি। এর মধ্যে কোথাও ভাবতে বসার ছবি নয়, আনন্দের ছবি, উপভোগ করার ছবি। মুভিটা তো নৈনিতালে হয়েছে এবং ওখানে রনিদা আছে, মানে একটা মানে ধুমধুমা কাণ্ড হয়েছে তো। এবং তোমাদের যা দেখা যাচ্ছে, তোমাদের মেয়ে ঐশ্বর্যাদি যে ছিল তার সঙ্গে বিবাহ বিচ্ছেদ করতে যাওয়া হচ্ছে কেন? তার জন্য ছবিটা দেখতে হবে। সবই তোমার এটা বলে দিলে হবে, ছবিটা দেখতে হবে। আবারও বলছি, পরিবার নিয়ে দেখার মতো একটা ছবি, সবাইকে নিয়ে দেখার ছবি। এবং বিয়ে ভাঙাটা এখানে মূল কথা নয়, এখানে মূল কথাটা হচ্ছে যে নৈনিতা কাণ্ডভণ্ড আমরা সবাই মিলে করেছি বলরাম কাণ্ড। এবং এই ছবিটার মধ্যে এমন একটা মেসেজ আছে, যে মেসেজটা কঠিন কিন্তু খুব মজা করে সেটা বলে। দুটো জেনারেশনকে এক করার গল্প। এবং কোথাও একটা কথা আমার মনে হয়েছে যে স্বামী স্ত্রী আলাদা হতেই পারে, কিন্তু বাবা মা কখনো আলাদা, আর সন্তান তাদের মাঝখানে একটা ব্রেক। এবং আরেকটাও মনে হয়েছে, মা সে যে স্টেটাসেই বিলং করছে না কেন, মা মাই, মার অ্যাংজাইটি, মার কষ্ট, মার ভালোবাসা, সেটা সমস্ত মারা এক। এটা নিয়ে আমাদের ওকে, থ্যাংক ইউ। কেমন লাগছে প্রথম কথা বলুন? খুব ভালো লাগছে। আমি বরাবরই বলে এসেছি যে এই সিনেমাটায় কাজ করেছি, সব থেকে মজা হয়েছে যে আমরা নৈনিতালে শুরু করেছি, এবং আমরা যেভাবে শুরু করেছি একবারও মনে হয়নি যে কাজ করছি। খুব মজা করে, খুব আনন্দ করে কাজ করেছি। আর আমি মানে করবো, আমি আশা করবো যে সবাই যেন সেই আনন্দ, সেই মজাটা উপভোগ করতে পারে, মানে যখন বড় পর্দায় দেখবেন। তো এটাই আশা করবো। আর ডেফিনেটলি আমার নিজের তো আমি যত এক্সাইটেড ততটাই গান করা। তো বলরাম কাণ্ডে কী কী কাণ্ড হলো সেটা একটু বলো। সেটাই তো একটু পরে তোমরা সবাই দেখতে পাবে, আমি বিশ্বাস করো। আর ডেফিনেটলি 21 মার্চ আমাদের বলরাম কাণ্ড হলে রিলিজ করে যাচ্ছে। সুতরাং সবাইকেই বলবো যে আপনারা হলে আসুন, হলে এসে বলরাম কাণ্ড দেখুন, এবং কী কাণ্ড, কেন কাণ্ড, সব কিছুর মানে উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন। বাকিদের সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল? খুবই ভালো। মানে আমার রনিদা বা গার্গী, ওনাদের নিয়ে কিছু বলার মানে জায়গায় নেই, কারণ ওনারা এত ভালো অভিনেতা অভিনেত্রী। এবং মানে ওনাদের সাথে কাজ করলে অনেক কিছু শেখা যায়। আমি বলবো স্পেশালি কমিক টাইমিং এত ভালো। আর আমার মনে হচ্ছে কমেডিটা বেশ শক্ত একটা জনরা। সো ওটা আমার মনে হয়েছে কী শিখতে পেরেছি সেটা তো নেক্সট কাজে বোঝা যাবে, তবে চেষ্টা করেছি শেখার। আর আমার যারা কোয়েস্টার্স, মানে আমার, তারা তো আমরা বন্ধু বান্ধব হয়ে গেছি। আগে বন্ধুত্ব ছিল, কিন্তু কী হয়, আমরা যখন একসাথে অনেকটা টাইম ধরে একটা কাজ করি তখন বন্ধুত্বটা আরও স্ট্রং হয়ে যায়। তো অবশ্যই মানে বন্ধুত্ব স্ট্রং হয়েছে, এবং খুব খুব আনন্দ করে সবাই কাজ একটা আদ্যমাত্র মজার ছবি আবারও দেখতে চলেছি আজকে আমরা। কী বলবি, কতটা এক্সাইটেড? ছবিটা নিয়ে খুবই এক্সাইটেড। তার কারণ আমার নিজে, যদি আমি অভিনয় নাও করতাম, দর্শক হিসেবে এরকম ছবি দেখতে আমি খুব পছন্দ করি। একটা খুব সলিড একটা মজার কন্টেন্ট রয়েছে, যেই কন্টেন্ট থেকে একটা সিরিয়াস ছবিও বানানো যেতে পারে। একটা জেনারেশনের গ্যাপের ওপারে দাঁড়িয়ে একজন সেপারেটেড স্বামী স্ত্রী তাদের মেয়ের বিয়ে ভাঙতে যাচ্ছে, কারণ মনে হচ্ছে তারা যে ভুল করেছিল, মেয়েও 18 বছর বয়সে পা দিয়ে সেই একই ভুল করতে চলেছে। এটা নিয়ে খুব সিরিয়াস একটা ছবি বানানো, কিন্তু বানানোর চেষ্টা হয়েছে খুব বিনোদনমূলক একটা ছবি, এবং তার মধ্য দিয়ে খুব মজা করে কিছু কিছু মেসেজ রাখা হয়েছে। যদিও আমি মনে করি না যে সবসময় একটা মেসেজ রাখা ভীষণ জরুরি, কিন্তু মেসেজটা যে পাওয়া গেছে সেটা আমার মনে হয় একটা বাড়তি প্রাপ্তি। এবং যারা মজাটা পেরিয়ে গিয়ে ওই মেসেজে পৌঁছতে পারবেন, সেই মেসেজটাকে আলাদা করে নিজের বুকে লালন করবেন, তাদের কাছেও এটা খুব বড় একটা পাওনা হবে। তার কারণ সেটা কখনোই ওজন হয়ে বসে না, একটা অনুভূতি বা অনুভবের মতো করেই মানুষের কাছে পৌঁছয় এই ছবির মধ্যে। একটা অসম্ভব ফেলগুড ছবি এবং ভালো লাগার ছবি, সবাইকে নিয়ে দেখতে যাওয়ার মতো ছবি। কাণ্ড মুভির ব্যাপারে যদি কিছু বলো। বলরাম কাণ্ড করে বলতে গেলে আমার জন্য
খুব মজার একটা সিনেমা, খুব ইউনিক সিনেমা বেরোচ্ছে, আনন্দ পাই, মজা পাই এবং আমরা খুব ভালো করে এনজয় করে রোহিণীতে শুটিং করেছি আর বিউটিফুল রোহিণীতে। হ্যাঁ, মানে আমার মনে হয় যেরকমভাবে আমরা শ্যুট করেছি সেরকমভাবেই অডিয়েন্সেরও চোখে মানে প্রচণ্ড আনন্দ পাবে এই সিনেমাটা দেখে। তো তার উপর কমেডি জনার নিয়ে তো খুব কম সিনেমা হয়, তো সেই জায়গা থেকে কমেডি একটা সিনেমা বেরোচ্ছে। তো আমার মনে হয় সব বাংলা অডিয়েন্সরা প্লিজ এই সিনেমাটাকে সাপোর্ট করো, কারণ প্রচণ্ড মজার একটা ছবি হতে চলেছে। তো আজকে রিলিজ, সবাই প্লিজ দেখুন সিনেমাটা। যারা নৈনিতালে গেছে তারা আমার যেটা চাইবে, আর যারা যায়নি তারা একটা ভিজুয়াল বলো। এক্সপিরিয়েন্স পাবে, মজার সাথে হাসির সাথে আনন্দ। বলো বলো। আর প্রত্যেকটা সিন এই তো ভালো। গল্পের সাথে নিজেরা রিলেট করবে এবং প্রেম, ভালোবাসা, বিয়ে না হওয়া, বিয়ে, ডিভোর্স, আসো, আসো। বাবার বকুনি, দুষ্টুমি, ঘোড়ার সব হ্যাঁ, আসো, আসো। খুব মজা পাবে। সবাই প্লিজ সিনেমা হলে এসে সিনেমাটা দেখো। আমাকে আমার দাদা আছে, দাদা, ঠিক আছে। আর অপ্রতিমদাকে আর বাকি সবাই খুব ভালো লাগে। একদম আচ্ছা, মুভিটা করতে গিয়ে এই পর্যন্ত কতটা কাণ্ড ঘটে, কি কি কাণ্ড ঘটে? প্রচণ্ড কাণ্ড ঘটিয়েছি। দেখতে হবে তো, দেখতে তো হবে, মানে অফ স্ক্রিন বলছি, আমরা তিনজনে যা কাণ্ড ঘটিয়েছি সেটা হ্যাঁ, মানে প্রচণ্ড আনন্দ করে শুট করেছি, যেহেতু আমার মনে হয় অডিয়েন্সের সেইভাবেই ভালো লাগে। দর্শকদের কি বলবে? দর্শকদের একটাই জিনিস বলবো, বাংলা সিনেমার পাশে তো সবসময় পাশে থাকবে। আমি একটা জিনিস বলবো, প্রচণ্ড মজার একটা ছবি, প্লিজ সিনেমা হলে এসে সিনেমাটা এসে দেখো, কারণ ছবিটা মজা পাবে, এইটুকু বলবো, মন ছুঁয়ে যাবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বলরাম কাণ্ড মুভির ব্যাপারে যদি কিছু বলো। বলরাম কাণ্ড নামটা শুনেই বোঝা যাচ্ছে খুব হাসির মজার একটা কাণ্ডে কারখানা একটা সিনেমা। তো গল্পটা আমার লেখা। তো প্রত্যাশা যে থ্রিলার বেস ফিল্ম আগে বানিয়েছে, সেখান থেকে কমেডি জনার ওরও ফার্স্ট। তো আমাদের দুজনের কম্বিনেশন, একটা কোলাবোরেশনে আমাদের সিনেমাটা দেখতে হয়েছে। খুব মজা করে আমি সিনেমাটা বানিয়েছি। নৈনিতালের মধ্যে ব্রড কাস্ট ক্যানভাস করেছি। তো সেইখানে যখন ভিজুয়ালি আপনারা সিনেমাটা দেখবেন, আপনাদের খুব একটা এই গরমের মধ্যে রিলিফ ফিল হবে। আই থিঙ্ক সেটাই আমরা সিনেমার মাধ্যমে এন্টারটেন করতে চাই লোককে। সেই গুড ফিলিংটা নিয়ে আপনারা অবভিয়াসলি প্রতিটা সিনেমা এন্টারটেন আসার সাথে সাথে কিছু মেসেজ থাকে, সেটা এই গল্পে ডেফিনেটলি আছে। আমাদের জেনারেশনের সাথে আমাদের মা বাবার কী কানেকশন, তাদের থট অফ থিঙ্কিং, যেটা আমাদের যেরকমভাবে আমরা ভাবি সেটার মধ্যে ক্ল্যাশ, সেটা মিলেমিশে পরিবার কী হয়, সেটাই সিনেমা দেখলে আপনারা ডেফিনেটলি বুঝবেন। তো হাসির ছলে একটা সুন্দর মেসেজের সাথে সুন্দর মজার সিনেমা প্লিজ ভালো। আজকের প্রিমিয়ার রেজাল্ট বেরোচ্ছে, কতটা নার্ভাস না হ্যাপি? হ্যাপিলি নার্ভাস। যদি সিনেমা বই ডেফিনেটলি খুব নার্ভাস, কারণ তো অনেকেই বলে বাংলা সিনেমা লোকে ঠিক মতো বুঝতে জানি না, লোকে হিন্দি প্রেফার করে, ইংলিশ প্রেফার করে। কিন্তু আমার মধ্যে কন্টেন্ট ভালো সিনেমা বানানো হয়, তাহলে ডেফিনেটলি লোকে যায়। তো আমরাও সেই পজিটিভ মেন্টালিটি নিয়ে খুব খুশির সাথে সিনেমাটা বানিয়েছি। সেই এক্সপিরিয়েন্সটাই আমরা কাছে পেয়েছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। শুরুতেই বোঝা যাচ্ছে যত কাণ্ড, তাও তুমি একটু বলো মুভির ব্যাপারে। মুভির ব্যাপারে তো আগে থেকে তো বলতে পারবো না, সেটা দেখতে হবে। যত মানুষ দেখবে তত বুঝবে ব্যাপারটা। আর ট্রেলারে তো আমাকে দেখাই গেছে, রনিতার কাছে আমি পড়ে যাচ্ছি, আমি শ্রীরেখা বলে ডাকছি। তো রনিতার সাথে আমার একটা দুষ্টু মিষ্টি কেমিস্ট্রি আছে। তো সেই কেমিস্ট্রিটা খুব মিষ্টি, খুব দুষ্টু, খুব রোম্যান্টিক, সেই সব মিলিয়ে মিশিয়ে একটা কেমিস্ট্রি। আমরা প্রফেসর দুজনেই, উনি ম্যাথসের এবং ইংলিশের। তো সেখান থেকে একটা ভালো এক্সপিরিয়েন্স, ভালো একটা থ্রিল ব্যাপার। তো সেটার জন্য তো ছবিটা তো দেখতেই হবে, সবাই দেখে বলবে যে কতটা ভালো হয়েছে, কতটা করতে পেরেছি। ও একটা হিসাবে রনিদা কতটা সাপোর্টিভ, মানে ভয়ের কিছু আছে না এনজয়মেন্ট করা যায়? ভীষণ সাপোর্টিভ। মানে আমার তো প্রথম এক্সপিরিয়েন্স একটা এত বড় অভিনেতার সাথে কাজ করার। তো সেখান থেকে খুব ভয় পাচ্ছিলাম, নার্ভাস ছিলাম যে যদি ভুল হয়, যদি কোনো সমস্যা হয়। তো সেই জায়গা থেকে দাদা একদম চিল, মানে মাটির মানুষ, একদম মানে ভালোবেসে আদর করে মাথায় হাত দিয়ে বাবা বাচ্চা করে সন্তানের মতো একটা স্নেহ দিয়ে একদম সিনটাকে পুরো বার করে দিয়েছে। মানে অ্যামেজিং এক্সপিরিয়েন্স, মানে ভাবতে পারিনি যে এতটাই পারবে। আজকের রেজাল্ট নার্ভাস না হ্যাপিলি?
নার্ভাস তো 100%। প্রথম কাজ, প্রথম প্রিমিয়ার জীবনে এক্সাইটমেন্টে আমি কথা বলতে পারছি না, হাত পা কাঁপছে, রীতিমতো ঘাম হচ্ছে আমার। তো দেখা যাক। সকাল থেকে তো প্রচুর বিশ্বাস পেয়েছেন। প্রচুর বিশ্বাস পেয়েছি, সবার ভালোবাসার হাত আছে। প্রথমেই যে এত বড় অভিনেতার সাথে কাজ করে ফেলবো পিরিয়ডে, তো আমি এটা স্বপ্নের মতো। ওকে, থ্যাংক ইউ। কাজ করে, কারণ প্রিমিয়ারে তোমরা সবাই আসলে ভিড় হয়, টিভিতে দেখতে পেয়ে খুব ভালো লাগে। যেটা হয় পরের দিন থেকে টেনশন হয় যে 50টা হলে ছবিটা বেরিয়েছে, খুব বড় করে রিলিজ হয়েছে, কোন হলে কেমন পারফর্ম করছে। তবে আশা করছি এই যে কমেডি ছবিটা, এটা একটা নতুন জনার ট্রাই করেছি, যেখানে বাবা মায়েদের সম্পর্কে সমীকরণ, তার সাথে ইয়াং ছেলে মেয়েদের সমীকরণ, এবং তারা কী ভাবে ম্যারেজ রিলেশনশিপ নিয়ে তারা কী ভাবে, এই নিয়ে যে ছবিটা সে খুব নতুনত্বভাবে কমেডি ট্রাই করা হয়েছে। তার সাথে নৈনিতালের দৃশ্য, সেটা কিন্তু বাংলা ছবিতে এর আগে দেখা যায়নি। আমার মনে হয় অ্যাংজাইটি আমার খুব কাজ করছে অবশ্যই, বাট আমি খুব অপটিমিস্টিক যে ছবিটা ওয়ার্ক করে যাবে, এবং আপনারা সবাই আশা করছি ছবিটা মজা করেই গরমের ছবিতে দেখতে পাবেন। এই মুভিতে বর্ষের অভিনেতা রনিতা আছে, এবং তাছাড়াও আরও অনেকে আছে। কেমন লেগেছে রনিতার সঙ্গে কাজ করে? কেমন লেগেছে? রনিতার সাথে আমার দ্বিতীয় কাজ। আমি যখন কলেজে পড়ছিলাম তখন একটি ওয়েব ফিল্ম বানাই রনিতার সাথে। রনিতার সাথে কাজ করতে সবসময় ভালো লাগে। উনি একজন খুব ডিরেক্টর ফ্যাক্টর, উনি বুঝতে পারেন যে ডিরেক্টর কী চাইছে, তার সাথে উনি কিছু ইনপুটস দেন, এবং এতটাই প্রাণবন্ত, এতটাই মজার একজন মানুষ, এবং কি বলবো মানে দাদা কাম বন্ধুর মতন একজন। তো খুব ভালো লাগে। তার সাথে কন্ট্রাস্টিং গার্গিদি যেরকম ক্যারেক্টারটা দিয়েছি, একটি ম্যারেজ কাউন্সিলারের, একটু সফিস্টিকেটেড, একটু স্ট্রিক্ট, একটু নো ননসেন্স কাইন্ড অফ পার্সন। তো গার্গিদি একটু কন্ট্রাস্টিং, কিন্তু এই যে কেমিস্ট্রিটা দুজনে, যে একদম সেপারেটেড কাপেল, বড় বউ, কিন্তু তাদের মধ্যে এখন সম্পর্ক নেই, এটা দুজনে খুব ভালো ফুটিয়ে তুলেছে। এবং এদের অভিনয় ছাড়া আমার মনে হয় ছবিটা মানে আমি এইভাবে এত সুন্দরভাবে বানাতে পারতাম না। ওকে, থ্যাংক ইউ। মুভি ব্যাপারে যদি কিছু একটু বলেন। বলরাম কাণ্ড। হ্যাঁ, সরি, বলরাম কাণ্ড। বলরাম কাণ্ড মুভিটা তো বেসিক্যালি একটা কমেডি মুভি। আপনারা যদি ট্রেলার দেখে থাকেন তাহলে দেখবেন যে এটা বাবা মা, তারা হয়তো আলাদা হতে পারেন, কিন্তু মানে ছেলে মেয়ের থেকে বাবা মা আলাদা হতে পারে। নিজেরা যদি দুজনের মধ্যে আলাদা হয়েও যান, বাবা মা ছেলে মেয়েদের থেকে কখনো আলাদা হতে পারে না। এটাই একটা পার্টিকুলার থিমের ওপরে সিনেমাটা করা হয়েছে। এবং বাবা মা জানতে পারছেন যে মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করছে, তো সেইখানেই বাবা মা এটা করার চেষ্টা করছে যে ওখানে গিয়ে কী করে মেয়ের বিয়েটাকে ভাঙিয়ে। বিভিন্ন ধরনের মানে কৌতুকের সিচুয়েশন, কমেডি সিচুয়েশন তৈরি হচ্ছে মেয়ের বিয়ে ভাঙাকে কেন্দ্র করে, এবং সেটার ওপর বেস করেই সিনেমাটা। যদিও যতটাই হাসি শুরুর দিকে আছে, শেষের দিকে যখন দর্শক বেরোবে, হল ছেড়ে বেরোবে, তখন একটা ফট নিয়ে বেরোবে, ভালোভাবে শেষ। তো মুভিতে তো আপনার রনিদা আছে, গার্গিদি আছে, ঐশ্বর্যদি আছে। তো রনিদা একজন মানে একজন বর্ষের অভিনেতা, তার সঙ্গে কাজ করে কেমন লাগছে স্ক্রিন শেয়ার করে? রনিদার সাথে স্ক্রিন শেয়ার মানে আমার পার্টিকুলারলি আমার পোর্শনটা অনেকটাই রনিদার সাথে ছিল, তো ওনার সাথে স্ক্রিন শেয়ার করা মনে হচ্ছে একটা বিশাল রানি হচ্ছে। এত বড় একজন অভিনেতা যে এটা অসাধারণ শিক্ষণীয় একটা ব্যাপার, আমরা প্রচুর শিখেছি। ওকে, থ্যাংক ইউ। কমেডি ছবি, সেই জায়গা থেকে আবার তোমার যে ফেভারিট জনের কমেডি, এবং সেই জায়গা থেকে আপনার অভিজ্ঞতা কি? এই আসতে প্রশ্ন করছি বলছে আউট অফ কমেডি ছবি, সেই জায়গা থেকে আবার কমেডি ছবিতে আমার ফেরা, তোমার এক্সপিরিয়েন্স নেই? হ্যাঁ, মানে অনেক দিনবাদে একটা বেশ ভালো ক্যারেক্টার পেলাম। হ্যাঁ, তো মানে সব থেকে করেছি ক্যারেক্টারটা কমেডি, আউট অফ কমেডি। হ্যাঁ, বেসিক্যালি আসুন সবাই মিলে, সব পরিবারে সিনেমা আসুন, বলরাম কাণ্ড দেখুন, আনন্দে হাসুন। হ্যাঁ, আসবেন ঠিক আছে, জানাবেন কেমন লাগলো। আর আমি ট্রাই করেছি হিন্দিতে কথা বলি, হিন্দি ভাষায় আমার খুব একটা হিন্দিতে কথা বলি আর কি। গব্বর সিংয়ের ভক্ত। এবার মানে মিশন প্রচুর পাই, কিন্তু একটা মিশন সাকসেসফুল হয়, মিশন ছাড়া যায় এরকম টাইপের একটা মানে আমার মিশনে যাই গাড়ি করে, বাইরে তেল ভেতরে ঠেলে দিই। শুটিংয়ে কী কী কাণ্ড হলো? প্রচুর কাণ্ড হয়েছে, যে কাণ্ড সব বলবো কেন, বলে তো হয়ে যাবে। এসে হলে দেখতে হবে কী কী কাণ্ড হয়েছে, জমিয়ে বিহাইন্ড দ্য সিন কী কী কাণ্ড করলো? যদি কিছু কাণ্ড মানে যেখানে রনিদা থাকবে সেখানে তো একটা কাণ্ড, রনিদার সাথে কাণ্ড। হ্যাঁ, মানে সে অফ স্ক্রিন তো বেশি কাণ্ড হয়েছে। হাসি মজা কাণ্ড। চ্যালেঞ্জ ছিল বেশি। আমি রিয়েলি থ্যাঙ্কফুল শো যেভাবে ডিরেকশন দিয়েছে, যেভাবে কোঅর্ডিনেট করেছে, মানে ফ্যান্টাস্টিক ডিরেকশন। আর থ্যাংকস টু সপ্তর্ষি, থ্যাংকস টু অপল ফর দ্য স্টোরি।
আর মানে আমি ভালোভাবে ফিল্মটা হয়েছে তাহলে ব্যাপারটা আমার দুশ্মনদের বিস্ময় সব বিক্রি পড়ে যাচ্ছে আচ্ছা একটা ডায়লগ যদি দিতে পারি এবারে যদি ডায়লগ মনে রাখে नाम महेंद्र लामा एक बार जो पैसा ले लिया तो दोबारा वापस नहीं এটা তো ঠিক বললাম না ভুল বললাম বলতে পারছি হালকা করে বলে দিচ্ছি ওকে থ্যাংক ইউ